ভীষণ ভালো লাগছে এবং অলরেডি মনে হচ্ছে 40 জন না তার উপরে রক্ত দিয়ে দিয়েছে, আরো রক্ত দেবে আমার মনে হয় 100 ওভার করে যাবে। এই রক্তদান শিবির আমাদের মাননীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই প্রত্যেকটা ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে। তাই আজকে ঝুমকু তার রক্তদান শিবির করেছে এবং সব ওয়ার্ডে এরকম করে রক্তদান শিবির হবে। এক মাস রক্তদান শিবির এটাকে আমি দেবরাজকে অনেক অনেক ধন্যবাদ দেবো। দেবরাজকে আমি অনেক ছোট দেখেছি, ছোট থেকে আস্তে আস্তে ধাপে ধাপে যেভাবে মানুষের কাজ করে এগিয়ে যাচ্ছে তার জন্য আমি দেবরাজকে অনেক অনেক ধন্যবাদ দেবো। এবং খুব শান্ত মেজাজি ছেলে, ভালো ছেলে। রক্তবার্তা দেবো, আসুন রক্ত দিলে কারোর শরীর খারাপ করে না যদি তিনি সুস্থ থাকেন। রক্ত দেওয়া উচিত, যে তার একটা বোতলের রক্তের জন্য আর একটা প্রাণ বেঁচে যাবে, তাদের জন্য তাদের কাছে আমি অনেক অনেক আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাবো। সামনে 2026-এর ইলেকশন, 21শে জুলাইয়ের মঞ্চ, কি বলবো? 21শে মঞ্চে তো আমাদের যেতেই হবে, বলতে হয় না, কাউকে বলতে হয় না, দলে দলে মানুষ ছুটে যান। 21শে মঞ্চ নিয়ে আর কিছু বলার থাকে না, জনতা ছুটে যান সেখানে। আর 26শে তো আমরাই সব নিয়ে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে মা মাটি মানুষের সরকার, আমাদের শিখিয়েছে সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে থাকতে, যাতে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলতে পারি। আর আমাদের বিধায়কের মস্তিষ্ক প্রস্ফুটিত হয়ে যেই আমাদের সারা মাসব্যাপী আমাদের যে রক্তদান উৎসবটা আরম্ভ, মানে উৎসব, এটা উৎসবই বলবো আমি, উৎসবটা যে উনি আরম্ভ করেছেন সেটি আজকে 23তম দিন আমার যে 23 নম্বর ওয়ার্ডে আজকে অনুষ্ঠিত হলো। তো আমরা চাই সবসময় মানুষের পাশে থাকতে, আনন্দে না থাকতে পারলেও আমরা মানুষের দুঃখে, মানুষের যখন অসুবিধা হবে তখন যাতে আমরা সকলে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে পারি তাদের সঙ্গে, দুঃখের সঙ্গে। তো আমরা সেই জন্য সবাই বদ্ধপরিকল্প। আমাদের রাজারহাট বিধানসভার বিধায়ক যেমনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন, আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী যেমনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন, আমরাও কাউন্সিলররা চাই সকলের সঙ্গে থাকতে। আমরা সেই জন্য একসঙ্গে থাকার চেষ্টা করি। আর এই জন্যই আমাদের সারা মাসব্যাপী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, যাতে কোনো মানুষ রক্তের অভাবে প্রাণ না হারাতে হয়। দিদি, রক্তদান সংখ্যা কত এগিয়ে দাঁড়িয়েছে এবং ব্লাড ব্যাংকের দ্বারা রক্তদান সম্পূর্ণ হচ্ছে? আমাদের এটা সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকে আজকে রক্তদান হলো। আর আমাদের 50 জনের কথা ছিল, সেখানে 65 জন রক্ত দিয়েছে। সভাপতি হলো, কতটা অনুপ্রাণিত? এটা সত্যি কথা বলতে কালকে না পরশুদিন আমরা ভীষণ আনন্দে ছিলাম যে এত সুন্দরভাবে যেভাবে যে ও সংগঠনটা চালাচ্ছে, যুব যে রাজারহাটের মধ্যে, রাজারহাট গোপালপুরের যুবর যে একটা সুন্দর নীলবন্ধন, আর দেবরাজ যেভাবে আমাদের প্রত্যেকটা কাউন্সিলরকে এক ছাতার নিচে আসতে সাহায্য করেছে। কারণ আগেও আপনারা দেখেছেন, আগেও বিধায়ক ছিল কিন্তু কোনো কাউন্সিলরদের সেরকম সম্মান বা পেতেন না। সেখান থেকে দেবরাজ চক্রবর্তী আমাদের কাউন্সিলরদের এক ছাতার নিচে এসে আমরা একটা বন্ধুত্ব পরিবেশ আর সবাই একসঙ্গে কাজ করতে পারছি, এটা আমরা খুব খুশি। দেবরাজ এই পথটা আবার পেয়েছে, আমরা সত্যি ভীষণ আনন্দিত। ওয়ার্ডবাসীরা আজকে আপনার এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছে, তো এই ওয়ার্ডবাসীদের উদ্দেশ্যে কী বার্তা দিবেন? দেখুন, আমাদের কর্মী ছাড়া আমরা রাজনৈতিক পদে কেউ, মানে কি বলবো, একদম অধিষ্ঠিত হতে পারবো না যদি আমাদের রাজনৈতিক কর্মীরা না থাকে। কর্মী আমাদের